বিশ্বকাপ থেকে বিদায়ের 4 দিন পর অবশেষে নীরবতা ভাঙলেন ভিনিসিয়াস জুনিয়র। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া এক আবেগঘন বার্তায় ব্রাজিলের ব্যর্থতার হতাশা প্রকাশের পাশাপাশি সমর্থকদের কাছে ক্ষমাও চেয়েছেন তিনি। একই সঙ্গে প্রতিশ্রুতি দিয়েছেন এই পরাজয় তাকে থামাতে পারবে না। ব্রাজিলকে আবারও বিশ্ব ফুটবলের শীর্ষে ফিরিয়ে আনতে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবেন তিনি। পুরো বিশ্বকাপে ব্রাজিলের সবচেয়ে উজ্জ্বল পারফরম্যান্স ছিলেন ভিনিসিয়াস। দল শিরোপার স্বপ্ন পূরণ করতে না পারলেও নিজের পারফরমেন্স নিয়ে বারবার আশা জাগিয়েছেন এই তারকা। 5 ম্যাচে 4টি গোল ও 1টি অ্যাসিস্ট করে তিনি ছিলেন সেলেসাওদের আক্রমণে সবচেয়ে বড় ভরসা। গতি, ড্রিবলিং, সৃজনশীলতা এবং বড় ম্যাচে দায়িত্ব নেওয়ার মানসিকতায় তিনি ছিলেন ব্রাজিলের অন্যতম সেরা অস্ত্র। কিন্তু ব্যক্তিগত সাফল্য শেষ পর্যন্ত দলীয় ব্যর্থতার আক্ষেপ ঢাকতে পারেনি। বিশ্বকাপের শুরুটা অবশ্য খুব একটা মসৃণ ছিল না ব্রাজিলের। প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে ড্র করে কিছুটা চাপে পড়ে দলটি। এরপর স্কটল্যান্ড ও হাইতির বিপক্ষে টানা 2 জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে ওঠে তারা। রাউন্ড অফ 32-এ জাপানকে হারিয়ে শিরোপা জয়ের স্বপ্ন আরও উজ্জ্বল করে তুলেছিল 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। আমাদের আলোর ভুবন প্রতিনিয়তই আলোকিত হচ্ছে ওয়ালটন এলইডি লাইটের আলোয়। তবে শেষ ষোলোতেই সব হিসাব পাল্টে যায়। নরওয়ের বিপক্ষে ম্যাচের শুরুতেই পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হল ব্রুনো গিমারায়েস। পরবর্তীতে ভিনিসিয়াসের দারুণ এক পাস থেকে সহজ সুযোগ পেয়েও লক্ষ্যভেদ করতে পারেননি বদলি হিসেবে নামা এনরিক। গুরুত্বপূর্ণ 2টি সুযোগ হাতছাড়া করার মূল্য দিতে হয় ব্রাজিলকে। শেষ পর্যন্ত 2-1 গোলের ব্যবধানে টানা ষষ্ঠ বিশ্বকাপেও শিরোপার স্বপ্ন অধরাই থেকে যায় সিলেসাওদের। বিশ্বকাপ থেকে বিদায়ের পর কয়েকদিন নিজেকে আড়ালে রেখেছিলেন ভিনিসিয়াস। এরপর ইনস্টাগ্রামে প্রকাশ করেন দীর্ঘ এক আবেগঘন বার্তা, যেখানে তিনি জানান এমন হতাশার পর কি লিখবেন সেটি বুঝে উঠতেই তার কয়েকদিন সময় লেগেছে, কেননা এই পরাজয়ের কষ্ট সহজে ভাষায় প্রকাশ করার মতো ছিল না। নিজের বার্তায় ভিনিসিয়াস বলেন, বিশ্বজুড়ে অসংখ্য মানুষ ব্রাজিলকে সমর্থন করেছেন এবং তাদের স্বপ্নকে নিজেদের স্বপ্ন হিসেবে বুকে ধারণ করেছেন। তাই নীরব থাকাটা তার কাছে ঠিক মনে হয়নি। জাতীয় দলের জার্সি পরা তার জীবনের সবচেয়ে বড় গর্ব বলে উল্লেখ করেন তিনি। একই সঙ্গে স্বীকার করেন বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায় নেওয়ার অনুভূতি ভাষায় প্রকাশ করা অসম্ভব। তিনি আরও বলেন, বিশ্বকাপের জন্য নিজেকে সর্বোচ্চভাবে প্রস্তুত করেছিলেন। মাঠে প্রতিটি মুহূর্তে নিজের সবটুকু উজাড় করে দিতে চেয়েছিলেন পরিবার, সতীর্থ এবং কোটি সমর্থকদের মুখে হাসি ফোটানোর জন্য। কিন্তু সেই লক্ষ্য পূরণ করতে না পারার হতাশা এখনও তাকে তাড়া করে ফিরছে। তার বিশ্বাস, এই ব্রাজিল দলটির সামর্থ্য আরও অনেক দূরে যাওয়ার ছিল, কিন্তু বাস্তবতা শেষ পর্যন্ত তাদের পক্ষে কথা বলেনি। ভিনিসিয়াসের এই বার্তা প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। অসংখ্য ব্রাজিল সমর্থক তার পাশে থাকার অঙ্গীকার করেছে এবং বিশ্বাস করছেন আগামী বিশ্বকাপে আরও পরিণত ও শক্তিশালী দল হিসেবে ফিরবে সেলেসাওরা। আলু আসি তালুকদার, অন ফিল্ড।